অনেক জায়গার মধ্যে রাস্তার আশেপাশে আগানে বাগানের মধ্যে দেখা যায় ছোট ছোট সন্তান, যুবক সন্তানগুলো আজকে নেশায় পাগল, নেশার সাথে এমন ভাবে জড়াইছে কারো কথা ওই সন্তান শুনতে পারে না। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ সেটাও সন্তান ভুলে গেছে। অনেকের মুখে শুনি মাঝে মাঝে তো আমরা বসি কয়েকজন মিলে যখন কথা বলি, তখন অনেকেই বলে হুজুর অমুকের সন্তানটা আগে দেখলে বড় সালাম দিত, বড় সুন্দর কথা বলতো, আজকে নেশার সাথে জড়াইয়া সন্তানটা কেমন পাগল পাগল হয়ে গেছে, ভালো খারাপ কিছু বুঝে না, এ সম্মানিত কে অসম্মানিত সেটাও সন্তান পার্থক্য করতে পারে না। অনেকে এসে বলে হুজুর দোয়া করবেন আমার সন্তানটার জন্য, কিন্তু আমি ভেবে চিন্তে দেখলাম, নবীজির হাদিস রিসার্চ করে দেখলাম, হাদিস নবীর কোরআন সত্য, এতে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আমার মাওলার কালাম, আমার মাওলার কথাগুলো সত্য। নবীর অমেয় বাণী, নবীর জবান থেকে যেটা বের হয়েছে হাদিস, ওই হাদিস গুলো বড় মিলে যায়। নবী আমার বলেন, সন্তান যদি ভালো হয়, সন্তান যদি ভালো পেতে চাও, বাবা মায়ের কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। সন্তানরা যখন বড় হয়ে গেল, নেশার সাথে জড়ায় গেল, খারাপ হয়ে গেল, ওই সন্তানটা ভালো করা এত সহজ না। ওই সন্তানটাকে ছোটবেলা থেকেই তারে গইরা উঠানো দরকার ছিল। বলে দুনিয়ার জমিনের মধ্যে যদি ভালো সন্তান পেতে চাও, এক নাম্বার সর্বপ্রথম যে কাজ, সেটা হলো আপনার আমার কাজ, দায়িত্ব, সেটা হলো ওই সন্তানটাকে ভালো একটা মা সন্তানটাকে উপহার দিতে হবে। আপনি যখন বিবাহ করার জন্য যাবেন, নবী আমার বলেন লিজামালিহা, সৌন্দর্য দেখো, লিহাসাবিহা লিমালিহা, সম্পদ আছে কিনা সেটা দেখো, বংশ বলিয়া কেমন সেটা দেখো, যদি কোনোটাই না থাকে ফাসফার বিজাতিদ্দিন, যদি দিনদারি থাকে তাহলে তোমরা সেটাই গ্রহণ করো, অন্য কিছুর প্রয়োজন নাই। দিনদারির পাশাপাশি যদি সম্পদ থাকে, সৌন্দর্য থাকে, বংশ ভালো থাকে, তাহলে তো নূর নালা নূর। কিন্তু সম্পদ নাই, সুন্দর না, কিন্তু দিনদারি আছে, তাহলে তোমরা তাকে প্রাধান্য দিবা। কারণ কি জানো, সন্তানকে যদি একজন দিনদার মা উপহার দিতে পারো, ওই সন্তানটা যখন মায়ের গর্ভের মধ্যে আসবে, মা সন্তানটা গর্ভের মধ্যে নিয়ে কোরআন তিলাওয়াত করবে, সূরা ইউসুফ পড়বে, সূরা ইউনূস পড়বে, মা সন্তানটার গর্ভের মধ্যে নিয়ে কোরআন তিলাওয়াত করবে, জিকির করবে, নামাজ পড়বে, ওই সন্তানটার ভিতরেও আসর পড়বে, মায়ের আসরটা সন্তানের ভিতরেও পড়বে। অন্যদিকে তুমি যদি দিনদার মহিলা বিয়া না কইরা লাল চামড়া দেখে যদি তুমি পাগল হয়ে যাও, ওই সন্তানটা ওই লাল চামড়াওয়ালা মহিলাটার গর্ভে যখন সন্তান আসবে, ওই মহিলাটা নামাজ পড়বে না, কোরআন পড়বে না, দিনের পথে চলবে না, যখন যা মনে চায়, যেখানে মনে চায় মার্কেটে যাবে, আগানে বাগানে যাবে, ওই সন্তানটার উপরে একটা তাসির, একটা প্রভাব পড়ে যাবে। এভাবে দিনদার মা যদি তুমি উপহার দাও, সন্তান ভালো হবে, কোরআনওয়ালা হবে, নবীর আদর্শওয়ালা হবে, সন্তানটা ভালো হবে আশা করা যায়। অন্যদিকে মা যদি খারাপ হয়ে যায়, সন্তানটাও খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু দেখা যায় অনেক জায়গার মধ্যে খারাপের ঘরেও ভালো সন্তান আমার আল্লাহ দেয়,
এটা আমার আল্লাহ বলে আমি সব কিছু আমি আল্লাহ পাই। এবার চিন্তা করে দেখেন, যখন আপনি বিবাহ করলেন, একটা বিবাহ করার পরে যখন সন্তানটা দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে, এখানেও আপনার কিছু কাজ আছে। বর্তমানে সিজার করা হয়, আমি সিজারের বিরুদ্ধে না, প্রয়োজন হলে সিজার করাবেন, কিন্তু সিজার করানোর পর আপনারা খেয়াল করছেন কিনা জানি না, যতগুলো হসপিটাল আছে